একটা ঘরের ভিতর থেকে একজন মহিলার বিরহের আওয়াজ আসতেছে, বিরহের গান। মহিলা গানে গানে সুরে সুরে বলতেছিল, আরে আজকে আমার স্বামী যদি এখানে থাকতো তাহলে কতই না আনন্দ হতো। আমার স্বামী আজকে অনেক দূরে আছে, যদি অন্য কোনো পুরুষকে ঘরের বিছানায় শোয়ানো হারাম না হতো তাহলে অবশ্যই অন্য পুরুষদেরকে আজকে আমি ঘরে জায়গা দিয়ে দিতাম। জোরে জোরে কর নাউজুবিল্লাহ। এগুলা বলে বলে মহিলা বিরহের গান গাচ্ছে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের বাহির থেকে আওয়াজ শোনার পরে রাগে গুসায় অগ্নিশর্মা হয়ে গেলেন। পিছন দিক থেকে দরজা লাথি মেরে ভেঙে মহিলার ঘরে প্রবেশ করে মহিলাকে যাচ্ছে তাই অপমান করলেন আর তাকে ধমক দিলেন, শাসন করলেন। মহিলারে, তুমি কি জানো না তোমাদের মহিলাদের কণ্ঠের আওয়াজ ও পর্দার অন্তর্ভুক্ত? আর তুমি বিরহের গানের নামে কি অশ্লীল অশ্লীল কথাবার্তা বলতেছিলে? এ কথা বলার পরে মহিলাটি বলছে, আমিরুল মুমিনিন, আমি না হয় উচ্চ আওয়াজে গান গায়ে একটা শরীয়তের হুকুমকে লঙ্ঘন করে ফেলেছি। আপনি যে আমার ঘরে পিছন দিক থেকে দরজা লাঠি মেরে ভেঙে প্রবেশ করলেন, আপনি তো এই জায়গায় শরীয়তের 3টা বিধানকে আপনি লঙ্ঘন করেছেন। আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের আয়াতকে আপনি লঙ্ঘন করেছেন। কোরআন শরীফের সূরা নূরের মধ্যে আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাসতানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা যালিকুম খায়রুল লাকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
মুহাব্বতে জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ। জোর আওয়াজে পড়ুন লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী শেরপুর জেলার অন্তর্গত শেরপুর সদর নিমতলা আহমদিয়া হাফিজিয়া কওমি মাদ্রাসার উদ্যোগে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আয়োজিত 52তম বার্ষিক তাফসীর ও কোরআন মাহফিলের শেষ অধিবেশনের সম্মানিত সভাপতি উস্তাদুল হুফাজ আলহাজ কারি মোহাম্মদ রহমতুল্লাহ সাহেব দামাত বারাকাতুহুম মুদ্দাজিল্লাহুল আলিয়া, পরিচালক আহমদিয়া হাফিজিয়া কওমি মাদ্রাসা নিমতলা শেরপুর। মোহতারাম সভাপতির নেক হায়াত আল্লাহ তাআলা দারাজ করেন, তার খিদমাতের ওয়াসাআতকে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিন। সকলে চিৎকার দিয়ে বলুন আল্লাহুম্মা আমিন। আমন্ত্রিত বিশেষ অতিথিবৃন্দ, হাজরাত, উলামায়ে কেরাম, মুরব্বিয়ান ইজম, অত্র এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা দিন দরদি ইমানদার পরহেজগার মুত্তাকি মুসলিম ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমাদের সকলের শ্রদ্ধাভাজন পর্দানিশীন মা এবং বোনেরা, মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আলী শানে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান মনিব জুলাই আগস্টের বিপ্লব সাধনের মধ্য দিয়ে আমাদেরকে একটি স্বাধীন পরিবেশ দান করেছেন, স্বাধীনভাবে কথা বলার সুযোগ তৈরি করে দিয়েছেন। এখন স্টেজে ওঠার আগে কেউ আমাদের কানে কানে এসে বলে না হুজুর দিনকাল ভালো নাই, একটু বুঝে শুনে ওয়াজ করেন। কথা ঠিক কিনা বলেন? এখন মাহফিলে আসার আগে থানা থেকে আমাদের কাছে এখন আর ফোন আসে না। আগে মাহফিলে যাওয়ার আগে থানা থেকে ফোন আসতো, মাহফিল কর্তৃপক্ষ আমাদের কাছে আইডি কার্ডের ফটোকপি চেয়ে নিত থানায় জমা দেওয়ার জন্য। এই পরিস্থিতি থেকে আল্লাহ তাআলা আমাদেরকে পরিত্রাণ দান করেছেন, স্বাধীনভাবে কথা বলার সুযোগ দিয়েছেন। এই জন্য আপনারা বেজার না খুশি? কম না বেশি? একটু হৃদয়ের সবটুকু ভালোবাসা উজাড় করে শ্রদ্ধা জড়িত কণ্ঠে মহান মনিবের শেখানো ভাষায় শুকরিয়া আদায় করছি। জবান ছেড়ে দিয়ে সকলে একযোগে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি। রব্বানা লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আল্লাহ রাব্বুল আলামিন আজকের ওয়াজ মাহফিল, তাফসীর মাহফিলকে কবুল করেন। আহমদিয়া হাফিজিয়া কওমি মাদ্রাসাকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত কবুল করেন। মাদ্রাসার সমস্ত হাজাত আল্লাহ তাআলা তার গায়বে খাজানা থেকে মিটিয়ে দেন। অক্লান্ত পরিশ্রম করে জান্নাতের বাগান যারা সাজিয়েছেন, দূর দারাজ থেকে শোনার জন্য যারা এসেছেন, আজকের মাহফিলের ওসিলা করে আল্লাহ তাআলা সকলকে পরিপূর্ণ হেদায়েত নসিব করেন। প্রিয় ভাইরা, এক বাক্যে জবাব দিয়ে বলতে হবে হেদায়েত দেওয়ার মালিককে। আরো মোহাব্বতের সাথে বলুন হেদায়েত দেওয়ার মালিককে। পৃথিবীর কোনো মানুষের হাতে কি হেদায়েতের মালিকানা আছে? কোনো পীরের হাতে, কোনো বক্তার হাতে, কোনো মুফতি, কোনো মুহাদ্দিস? হেদায়েতের মালিককে। আল্লাহ পাক যেন আমাদের হৃদয়কে কোরআনের নূর দ্বারা আলোকিত বানায় দেন। অত্র এলাকার সমস্ত মুর্দিকানের কবর আযাবকে আল্লাহ তাআলা মাফ করে দেন। কাল হাসরের কঠিন ময়দানে এই আয়োজন আল্লাহ তাআলা আমাদের সকলের নাজাতের জারিয়া হিসেবে কবুল করেন। মাহফিল কর্তৃপক্ষকে আমি ধন্যবাদ জানাই এই জন্য,
তারা এখানে একটু ব্যতিক্রম করেছেন, পোস্টারে লিখে দিয়েছেন বিষয় কোরআনুল কারীমের মর্যাদা ও নারীদের পর্দার গুরুত্ব। আমি মনে করি বাংলাদেশের সকল মাহফিল কর্তৃপক্ষের এই বিষয়টি যদি খেয়াল করেন, বক্তাদেরকে বিষয় নির্ধারণ করে দেন, তাহলে মানুষ গুছালো কিছু আলোচনা শুনতে পারবে। ঠিক কিনা জোরে বলেন? এটাকে আমরা মোস্ট ওয়েলকাম জানাচ্ছি। আমরা কমিটির জন্য দোয়া করি, আল্লাহ পাক তাদের মেধা, তাদের প্রজ্ঞা, তাদের হিকমাকে আল্লাহ পাক আরও বৃদ্ধি করে দেন। কোরআনে কারীম আল্লাহ পাকের বাণী, এর মর্যাদার ব্যাপারে আমি যদি সারা রাতও বলি শেষ করা সম্ভব হবে না। কোরআন এক মহা সমুদ্র। কোরআন সম্পর্কে আল্লাহ নিজেই বলেছেন, লাউ আন্না মা ফিল আরদি মিন শাজারাতিন আকলাম, পৃথিবীতে যত গাছ আছে গাছগুলো যদি কলম বানায় দেওয়া হয়, ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বাদিহি সাবআতু আবহুর, পৃথিবীর সমুদ্রের পানিগুলা যদি কালি হয়ে যায়, গাছ নামক কলম দিয়ে আমার কালিমার ব্যাখ্যা লেখা শুরু হবে, পানি নামক কালি দিয়ে সমস্ত গাছপালা বৃক্ষরাজি সব শেষ হয়ে যাবে, সমস্ত পানি শেষ হয়ে যাবে। ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বাদিহি সাবআতু আবহুর, সহযোগিতার জন্য আরো 7টা সমুদ্র যদি যোগ করে দেওয়া হয়, সমস্ত সমুদ্রের পানি শুকায় শেষ হয়ে যাবে, কিন্তু আমার কালিমার ব্যাখ্যা লেখা শেষ হবে না। আরো জোরে কোন সুবহানাল্লাহ। কোরআন মাজিদের সূরা হাশরে আল্লাহ পাক কোরআন সম্পর্কে বলেন, লাউ আনজালনা হাযাল কোরআনা আলা জাবালিন, যদি এই কোরআন আমি পাহাড়ের উপর নাজিল করতাম, লা রাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ, আপনি দেখতে পেতেন আমি আল্লাহর ভয়ে আমার কালেমের ওজন বরদাস্ত করতে না পেরে পাহাড় পর্যন্ত বিগলিত হয়ে যেত। আর সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان وكان الإنسان جهولا। আল্লাহ পাক বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল, আমি আমার আমানত মানে কোরআনকে পেশ করেছিলাম পাহাড়ের কাছে, পাহাড় অস্বীকার করেছে, আমি এটা বরদাস্ত করতে পারবো না। আসমানের কাছে পেশ করেছিলাম, আসমান অস্বীকার করেছে। জমিনের কাছে পেশ করেছিলাম, জমিন অস্বীকার করেছে। আমার কোরআনের ভার তারা বহন করতে পারবে না। সে আমার এত নাজিল, এত ভার এবং ওয়েট পূর্ণ কিতাব আমার বান্দা মানুষ গ্রহণ করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হামালাহাল ইনসান ওয়া কানাল ইনসানু যালুমান জাহুলা, যে মানুষ কত বড় জালেম, কত বড় জাহেল। এটা হলো মোহাব্বতের ভাষা। এটা কিসের ভাষা? মোহাব্বতের ভাষা। দেখুন, এত বড় ওজনদার কিতাব আল্লাহ তাআলা রাসূল উপর নাজিল করলেন, যেটা আসমান নিতে পারে না, জমিন নিতে পারে না, পাহাড় নিতে চায় না। আল্লাহ নবী তার ভার গ্রহণ করলেন। বিষয়টা এমন হয়েছে, বাজারে যখন ছেলেটা বাবার সাথে যায়, তখন দেখবেন ছোট্ট ছোট্ট বাচ্চারা বায়না ধরে বড় বড় বোঝা মাথায় নেওয়ার জন্য, ঠিক না? আমার ছোটবেলার কথা মনে আছে, আমি আমার বাবার সাথে বাজারে গেছি, বড় ধরনের বাজার এসেছে। আমি বলেছি এটা আমার মাথার উপর উঠাই দেন, বাবা তো কোনোভাবে দেবে না। কিন্তু শিশু বাচ্চারা দেখবেন খুব ইসরার করে, নাসরবান্দা ছাড়তে চায় না, বোঝা মাথায় নেবে। যেমন ওয়েট নেওয়ার ক্ষমতা আছে 5 কেজি, বোঝা নিতে চায় 10 কেজি। তখন বাবা বাধ্য হয়ে একটু তার মনস্তুষ্টি কামনায় এই বোঝাটা সে ছোট ছেলের মাথার উপর ধরে, কিন্তু পুরা চাপটা তার উপর চাপায় দেয় না, উপর থেকে ভারটা নিজ হাতে কন্ট্রোল করে নেয়। কথা ঠিক কিনা বলেন? কোরআনের ক্ষেত্রে তাই হয়েছে। এত ওজনদার কিতাব আসমান নিল না, জমিন নেয় না, পাহাড় পর্বত নিতে চায় না।
রসুলের উপর আল্লাহ পাক দিলেন, কিন্তু কোরআনের ওয়েটটাকে আল্লাহ পাক কুদরতে কন্ট্রোল করেছেন। চিৎকার দেখুন আল্লাহু আকবার। বুখারী শরীফের হাদিসে এসেছে, এরপরেও কোরআন শরীফের এক একটা আয়াত যখন নাজিল হতো, রসুলের চেহারা রক্তিম বর্ণ লাল হয়ে যেত। যদি রসুল দাঁড়িয়ে থাকতেন, ওহির ভারে রসুল বসে পড়তেন। এমনকি বিদায় হজের ভাষণের সময় আয়াত নাজিল হলো, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই আয়াত যখন নাজিল হয়, আয়াতের ওজনে হুজুর তখন একটা উটের উপর সওয়ার হয়েছিলেন। উটের পা প্রায় আধা হাত পর্যন্ত জমিনের মধ্যে গেড়ে গিয়েছিল। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এই যে আজকে আমাদের সোনার টুকরা ছেলেরা, প্রায় 20 জন ছেলে মাথার মধ্যে পাগড়ি পেয়েছে, এক একজনের জিন্দা কোরআন হয়ে গেছে। এদের মর্তবা, এদের মর্যাদা এত বেশি হয়েছে যে গর্তের পিঁপড়া পর্যন্ত এদের জন্য আল্লাহর কাছে দোয়া করবে। সমুদ্রের মাছ, হাত্তাল হুত ফিল বাহার, সমুদ্রের মাছ এদের জন্য আল্লাহর কাছে মাগফিরাতের দোয়া করবে। এদের মর্তবা এত বেশি হয়েছে, কিয়ামতে এদের বাবা মাকে আল্লাহ বেহেশতি দুটো পোশাক পরাবেন। এমন পোশাক পরাবেন, ওয়ায়ুকসাহুল্লাতাইন। আল্লাহ নবী বলেন, মান ক্বারাআল কুরআনা ওয়া আমিলা বিহি, যারা কোরআন পড়েছে সেই অনুযায়ী আমল করেছে, এদের বাবা মার মাথার মধ্যে নূরের মুকুট পরানো হবে। যে মুকুটের আলো দুনিয়ার সূর্যের আলোকে হার মানাবে। শুধু তাই নয়, ওয়ায়ুকসাহুল্লাতাইন, এমন দুটি জামা বাবা মার গায়ে আল্লাহ উঠায় দেবেন। লা তাকুমু লাহুমাদ দুনিয়া, পৃথিবী বিক্রি করে দিলেও জামার মূল্য দেওয়া সম্ভব হবে না। এত দামের পোশাক গায়ের মধ্যে পরে তারা নিজেরা বলবে, বিমা কাসাইতানা, আয় আল্লাহ এমন কি আমল করেছিলাম, কোন আমলের বদৌলতে এত বড় সম্মান তুমি আমাদেরকে দান করলে। ফায়ুকালু লাহুমা বিআখজি ওয়ালাদিকুম আল কোরআন, তখন বলা হবে, তোমাদের সন্তানরা কোরআন পড়েছিল বলে, হ্যাঁ তোমাদের সন্তানরা কোরআন পড়েছিল, সেই সম্মানে আজকে তোমাদের এই পোশাক গায়ের মধ্যে পরিয়ে দেওয়া হলো। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, যে কোরআনের এত সম্মান, এত মর্যাদা, আমরা কি চাবো না যে আমাদের ঘরে ঘরে এরকম একটা করে কোরআন শরীফের হাফেজ তৈরি হোক? এটাকে আমরা চাই না? কারা কারা চান হাত দেখি তো। চেষ্টা করবেন, কবুল করার মালিককে আল্লাহ পাক যেন আমাদের প্রত্যেকের ঘরে ঘরে একজন করে হলেও 30 পারা কোরআন হাফেজ উপহার দেন। জোরে কোন আমিন। ভাইরা, এই নিয়ামত হাতের কাছে পাওয়ার পরে এর কদর করতে হবে। এর কদর করার অর্থ হলো, কোরআন শরীফের আয়াত আল্লাহ পাক যা হালাল করেছেন তা হালাল হিসেবে গণ্য করতে হবে, যা হারাম করেছেন হারাম হিসেবে গণ্য করতে হবে। আর আল্লাহর হুকুমের সামনে কোনো হুকুম নাই, আল্লাহ রসুলের হুকুমের সামনে কোনো হুকুম চলবে না, কোনো তর্ক চলবে না, বিতর্ক চলবে না। হাসি মুখে যদি আমরা কোরআনকে মানতে পারতাম, তাহলে আমাদের জীবনটা ধন্য হয়ে যেত। সাহাবায়ে কেরাম কোরআনকে কিভাবে গ্রহণ করতেন আর আমরা কিভাবে গ্রহণ করতাম। দেখুন, আমাদের বাংলাদেশে বর্তমানে মুসলমানরা মদ খায় না, বোঝাবার জন্য বল, ফর এক্সাম্পল, মুসলমানরা মদ্যপান করে না। 1000 বছর আগে মদ যে হারাম, এর চূড়ান্ত আয়াত যখন নাজিল হলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। ও ইমানদারেরা, 4টা শয়তানের নাপাক কর্মকাণ্ড আছে, এগুলো তোমাদের পরিহার করতে হবে। কয়টা কাজ? জোরে বলেন। 4টা জিনিস শয়তানের নাপাক কাজ। 1 নাম্বার হচ্ছে ইন্নামাল খামরু ওয়াল মাইসির, 1 নাম্বার হচ্ছে মদ, 2 নাম্বার হচ্ছে জুয়া, 3 নাম্বার ওয়াল আনসাব, ভাগ্য নির্ধারণকারী তীর। ওয়াল আনসাব মানে মূর্তি, ওয়াল আজলাম মানে ভাগ্য নির্ধারণকারী তীর। এই 4টা জিনিস তোমাদের পরিহার করতে হবে। লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা অবশ্যই সফলতা অর্জন করতে পারবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আয়াতটা নাজিল হওয়ার পরে, আয়াতটা মদিনাতুল মুনাওয়ারা নাজিল হয়।
সাহাবায়ে কেরামের ঘরে মদের মটকা ছিল। মটকাগুলো ভেঙে সাহাবীরা ঘর থেকে মদ এমনভাবে ফেলে দিলেন, হাদিসের কিতাবের মধ্যে এসেছে মদিনার অলি গলি দিয়া মদ প্লাবিত হয়ে গেল। চিল্লাহ আল্লাহু আকবার। মানে কোরআনে কারিমে আল্লাহ এটাকে নিষেধ করে দিয়েছেন, ব্যাস এটা আমি আর গ্রহণ করতে পারবো না। তার কোরআনকে, আল্লাহর হুকুমকে এইভাবে মান্য করেছেন। কিন্তু দেখেন আমাদের দেশে যদি আল্লাহর হুকুমের কথা বলা হয় তখন লোকেরা শত্রু হয়ে যায়। যেমন বাংলাদেশে জেলা এবং উপজেলাতে সরকারি খরচে মূর্তি বানাবার মিশন যখন চলছিল, আলেমরা তাদেরকে যখন বললেন স্বৈরাচারের আমলে যে মূর্তি বানাবেন না, মূর্তি মানুষের কল্যাণ বই আনে না, মূর্তি বানানো জায়েজ নাই, মূর্তি বানানো হারাম, এগুলো আলেমরা বলেছিলেন। এরপরে ধুলাইপাড়ে যখন ঢাকা শহরের পুরান ঢাকায় ধুলাইপাড় মোড়ে এক্সপ্রেসওয়ের সামনে বিরাট মূর্তি বানাবার পরিকল্পনা আটা হলো, আলেমরা বাধা দিলেন। আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ বাধা দিলেন, মুফতি ফাইজুল করিম হাফিজাহুল্লাহ বাধা হয়ে দাঁড়ালেন, আমরা বিভিন্ন মহল থেকে বাধা হয়ে দাঁড়ালাম। যারাই বাধা দিয়েছে তাদেরকেই বাম এবং রামেরা মৌলবাদ বলে গালি দিয়েছে। কথা ঠিক কিনা জোরে বলেন? আলেমরা বুঝাতে চেয়েছে যে মূর্তির সাথে মুসলমানদের কোনো সম্পর্ক নাই। তারা আলেমদের কথাকে অ্যাকসেপ্ট করেননি, বরং আলেমদেরকে বঙ্গবন্ধু বিরোধী, স্বাধীনতা বিরোধী, জাতির পিতা বিরোধী নানা আখ্যা দিয়া আলেমদেরকে কোন ঠাসা করার ষড়যন্ত্র করেছে। কথা বলতে হবে ঠিক কিনা? আলেমদের নামে মিথ্যা মামলা পড়ে দিয়েছে, অসংখ্য আলেমদেরকে জেল দিয়েছে, জরিমানা দিয়েছে। আমি সপ্তাহখানেক আগে দেখলাম একটা আলেম রাস্তায় নেমে মানববন্ধন করে বলছেন যে আমি একটা ওয়াজের মধ্যে শুধু বলেছিলাম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই কথা বলার কারণে মসজিদ থেকে আমার খেতাবত চলে যায়, আওয়ামী লীগের লোকেরা জোর করে আমাকে মসজিদ থেকে তাড়িয়ে দেয়। আলেমরা আমাদের সাথে এখনো আচরণ যে জালেমরা করেছে, সেই জালেমদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ইতিহাসের আস্থা করে নিক্ষেপ করেছেন। কথা ঠিক কিনা জোরে বলেন? আল্লাহর কথাকে যদি আপনি গ্রহণ করেন আপনি সম্মানিত হবেন, আর যদি আল্লাহর কথা আপনি প্রত্যাখ্যান করেন আপনাকে লাঞ্ছনা গঞ্জনা এমন ভাবে পেয়ে বসবে, এটা আপনি ক্ষমতা দিয়া বন্দুকের নল দিয়া লাঞ্ছনা গঞ্জনা থেকে বাঁচতে পারবেন না। ঠিক কিনা বলেন? আল্লাহর আয়াতকে কিভাবে গ্রহণ করতে হয় ছোট্ট একটা এক্সাম্পল শোনায় আপনাদেরকে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনেছেন আপনারা? কারা কারা শুনছেন হাত দেখি তো? মাশাআল্লাহ। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা যখন ছিলেন রাতের বেলায় ঘুমাতেন না। রাতের বেলায় তিনি পথ চলতেছিলেন, ঘুরে ঘুরে দেখতেন কে ঘুমায় আছে, কে খেয়ে আছে আর কে না খেয়ে আছে, কেউ জুলমের শিকার হচ্ছে কিনা। মানুষের অধিকার পাহারা দেওয়ার জন্য রাতের বেলায় একাকী তিনি হাঁটতেছিলেন। এমন সময় শুনতে পেলেন একটা ঘরের ভিতর থেকে একজন মহিলার বিরহের আওয়াজ আসতেছে, বিরহের গান। মহিলা গানে গানে সুরে সুরে বলতেছিল, আরে আজকে আমার স্বামী যদি এখানে থাকতো তাহলে কতই না আনন্দ হতো। আমার স্বামী আজকে অনেক দূরে আছে, যদি অন্য কোনো পুরুষকে ঘরের বিছানায় শোয়ানো হারাম না হতো তাহলে অবশ্যই অন্য পুরুষদেরকে আজকে আমি ঘরে জায়গা দিয়ে দিতাম। জোরে জোরে কর নাউজুবিল্লাহ। এগুলা বলে বলে মহিলা বিরহের গান গাচ্ছে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের বাহির থেকে আওয়াজ শোনার পরে রাগে গুসায় অগ্নিশর্মা হয়ে গেলেন। পিছন দিক থেকে দরজা লাথি মেরে ভেঙে মহিলার ঘরে প্রবেশ করে মহিলাকে যাচ্ছে তাই অপমান করলেন আর তাকে ধমক দিলেন, শাসন করলেন। মহিলারে, তুমি কি জানো না তোমাদের মহিলাদের কণ্ঠের আওয়াজ ও পর্দার অন্তর্ভুক্ত? আর তুমি বিরহের গানের নামে কি অশ্লীল অশ্লীল কথাবার্তা বলতেছিলে। এ কথা বলার পরে মহিলাটি বলছে, আমিরুল মুমিনিন, আমি না হয় উচ্চ আওয়াজে গান গায়ে একটা শরীয়তের হুকুমকে লঙ্ঘন করে ফেলেছি, আপনি যে আমার ঘরে পিছন দিক থেকে দরজা লাঠি মেরে ভেঙে প্রবেশ করলেন, আপনি তো এই জায়গায় শরীয়তের 3টা বিধানকে আপনি লঙ্ঘন করেছেন। আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের আয়াতকে আপনি লঙ্ঘন করেছেন। কোরআন শরীফের সূরা নূরের মধ্যে আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহা
আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাসতানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা যালিকুম খায়রুল লাকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ পাক আয়াতের মধ্যে বলেছেন, ও ঈমানদারেরা, লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম, তোমরা অন্যের ঘরে প্রবেশ করতে গেলে ততক্ষণ প্রবেশ করতে পারবে না যতক্ষণ না পর্যন্ত ঘরের মধ্যে থাকা মানুষের কাছ থেকে অনুমতি প্রার্থনা না করবে। ওয়াতুসাল্লিমু আলা আহলিহা, ঘরে থাকা মানুষদেরকে যতক্ষণ না পর্যন্ত সালাম তোমরা না দেবে। এর মানে কারো ঘরে প্রবেশ করতে গেলে অনুমতি নেওয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন। হাতটাকে আমি সন্তান হয়ে আমার মা যেই ঘরে থাকে সেই ঘরে ঢোকার সময় অনুমতি ছাড়া ঢোকা যাবে না, হারাম। মায়ের ঘরেও আপনি সন্তান অনুমতি ছাড়া ঢুকতে পারবেন না। সাহাবায়ে কেরাম আরজ করেন, হে আল্লাহ রাসূল, আমারই তো মা, আমার মায়ের সাথে তো আমার পর্দার বিধান নাই, তা আমি আমার মায়ের রুমে ঢুকতে অসুবিধা কি? হুজুর এমন একটা কথা বললেন, এই কথাটা আপনারা সকলে মনে রাখবেন। রাসূল বললেন, তুমি কি তোমার মাকে উলঙ্গ দেখতে পছন্দ করবে? সাহাবী বললেন, নিশ্চয় না ইয়া রাসূলুল্লাহ। তুমি যে তোমার মায়ের রুমে পারমিশন ছাড়া ঢুকতে চাও, তুমি কি এই কথা আন্দাজ করো না এমনও হতে পারে তোমার মা খুব রিল্যাক্সে আছেন, একটু ফ্রি হয়ে আছেন, হয়তো উড়নার গায়ে নাও থাকতে পারেন, এমন অবস্থায় থাকতে পারেন। তুমি সন্তান হয়ে মায়ের রুমে ঢোকার আগে সালাম দিলে না, অনুমতি প্রার্থনা করলে না, হুট করে ঢুকে পড়লে, তোমার মাকে যদি এই অবস্থায় তুমি দেখো, তোমার মাও লজ্জিত হলেন, তুমিও লজ্জিত হলে। সুতরাং এমন অবস্থার সম্মুখীন হওয়ার আগে সতর্ক হও, অনুমতি ছাড়া কারো ঘরে প্রবেশ করতে পারবে না। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। ইসলাম এক সভ্য সুশৃঙ্খল ধর্মের নাম, এত সুন্দর বিধিবিধান ইসলামে আছে। সুতরাং ইসলামী জীবন ব্যবস্থার উপরে আর কোনো জীবন ব্যবস্থা আছে নাই। মহিলা বলেন, ওমর আপনি তো শরীয়তের আইন লঙ্ঘন করছেন, আপনি আমাকে সালামও দেন নাই, আপনি আমার কাছে অনুমতিও প্রার্থনা করেন নাই। 3 নাম্বার আপনি যে অপরাধটা করেছেন, হুজুর বলেছেন কারো ঘরে প্রবেশ করতে হলে সামনের দরজা দিয়ে প্রবেশ করতে হয়, আপনি পেছনের দরজা লাথি দিয়ে ভেঙে আপনি ঢুকেছেন। আপনি এই তিনটা শরীয়তের আইনকে লঙ্ঘন করেছেন। এই কথা শোনা মাত্র এতক্ষণ পর্যন্ত হযরতে ওমর রাগে গুসায় যিনি অগ্নিশর্মা ছিলেন, একেবারে বরফের মতো ঠান্ডা হয়ে গেলেন। মনে হলো হযরত উমরের উপরে কেউ ঠান্ডা পানি ঢেলে দিয়েছে। জোরে বলুন আল্লাহু আকবার। রাগান্বিত ওমর ঠান্ডা হয়ে মহিলাকে বলছে, আল্লাহর বান্দি, তোমার অপরাধের জন্য তুমি আল্লাহর কাছে তওবা করো, আর আমার অপরাধের জন্য আমি আল্লাহর কাছে তওবা করি। সুবহানাল্লাহ। এরপরে হযরত ওমর জিজ্ঞেস করলেন, তোমার মনে এত বিরহ কেন, কষ্ট কেন? তিনি বললেন, খলিফা, আমার স্বামী প্রায় 6 মাস ধরে আমার থেকে দূরে আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা জিহাদের ময়দানে অনেক সময় দূর অঞ্চলে যেতে হতো। তিনি বললেন, আমার সাহাবী যুদ্ধের কাজে প্রায় 6 মাস ধরে আমার থেকে দূরে আছে। এবার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মহিলার মনোভাব বুঝতে পারলেন, মনোবেদনা বুঝতে পারলেন। তিনি রাসূলের স্ত্রীদের কাছ থেকে মাসআলা জানতে চাইলেন যে একজন নারী স্বামী ছাড়া কতদিন পর্যন্ত স্বাভাবিক জীবনযাপন করতে পারে। নিজের মেয়ে হাফসার কাছ থেকে জানতে চাইলেন, রাসূলের স্ত্রী। তখন তিনি জবাবে বললেন, একটা নারী স্বামী থেকে সর্বোচ্চ 4 মাস পর্যন্ত স্বাভাবিক অবস্থায় দূরে থাকতে পারে, এর থেকে বেশি দূরে থাকতে পারবে না। তাহলে মেন্টালি প্রেশার পড়বে, শারীরিক টর্চার হবে তার উপরে। তখন হযরত ওমর ফরমান জারি করলেন, রাষ্ট্রীয় আইন জারি করলেন, আজকের পর থেকে আমার খেলাফত স্টেটের ভেতরে কোনো ব্যক্তি স্ত্রীর কাছ থেকে 4 মাসের ঊর্ধ্বে লম্বা সময় নিয়ে বাড়ির বাহিরে থাকতে পারবে না, রাষ্ট্রীয়ভাবে নিষেধ করে দেওয়া হলো। চিৎকার যখন আল্লাহু আকবার। আমার প্রবাসী ভাইরা এই পয়েন্টটা মনে রাখবেন।
অনেক সময় প্রবাসী ভাইরা স্ত্রীকে দেশে রেখে বছরের পর বছর 5 বছর 7 বছর 10 বছর ধরে বাড়ি আসে না। এরকম হয় না ভাই? অনেক সময় স্ত্রী পরকিয়া করে আরেকজনের সাথে পালাইয়া যায়, নাউজুবিল্লাহ পড়েন। এই ক্ষেত্রে শুধু মেয়ের দোষ না, অবশ্যই সে অন্যায় করে, অপরাধ করে, কিন্তু ওয়ালি জাসাদিকা আলাইকা হাক্কুন, আপনার শরীরের উপর আপনার হক আছে, আপনার স্ত্রীর উপর আপনার হক আছে, আপনার উপর আপনার স্ত্রীর হক আছে। একে অপরের হক যদি আদায় না করেন, এর দ্বারা অনেক ধরনের ক্ষতি, অনেক ধরনের অন্যায় সমাজের মধ্যে সৃষ্টি হয়। সুতরাং শরীয়তের বিধানগুলো আল্লাহ পাক আমাদেরকে মানার তৌফিক দান করেন, জোরে কোন আমিন। এই ঘটনা থেকে আমি আপনাদের সামনে সবক দিতে চেয়েছি, ইসলামের বিধিবিধান কিংবা আল্লাহর কোনো আয়াত সামনে আসলে সেখানে যুক্তি তর্ক দিয়ে একঘেয়েমি করে তার উপর থাকা যাবে না। আল্লাহর হুকুমটাকেই হাসি মুখে মানতে হবে, বলেন ইনশাআল্লাহ। এবার আপনারা জবাব দিয়ে বলেন তো, আমার মায়েদের জন্য, বোনদের জন্য, মেয়েদের জন্য পর্দা করা সুন্নত না ফরজ? সবাই একটু জোরে বলতে হবে। পর্দা করলে লাভ আছে না নাই? কি লাভ আছে? কোরআন থেকে শোনা আপনাদের কি আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না যালিকা আদনা أن يعرفن فلا يؤذين وكان الله غفورا رحيما। নবীজি, আপনি আপনার স্ত্রী, আপনার কন্যা এবং মুমিনদের স্ত্রীদেরকে আপনি বলে দিন, প্রয়োজনে তারা যখন ঘরের বাহিরে যাবে তারা যেন পর্দা করে জিলবাব মাথার উপর দিয়া গোটা দেহটা আবৃত করে বাহিরে যায়, পরপুরুষের সামনে মুখ খুলে যেন তারা না যায়। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়াতের ব্যাখ্যা করে বলেছেন, মেয়েরা শুধুমাত্র একটা চোখ খোলা রাখবে, বাকি পুরো দেহটাই পর্দার নিচে আবৃত করে রাখবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এইভাবে যদি পর্দা সহকারে চলতে পারে, যালিকা আদনা আইয়ুরাফনা ফালা ইউযাইন, এরা যে স্বাধীনা মুসলিম রমণী চেনা সহজ হয়ে যাবে, এদেরকে উত্ত্যক্ত করা হবে না, বিরক্ত করা হবে না, এরা ইফটিজিং এর সম্মুখীন হবে না। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে বোঝা গেল, ইফটিজিং মুক্ত সমাজ যদি করতে চায়, পর্দার বিকল্প কোনো রাস্তা নাই। আমরা কি আমাদের মেয়েদেরকে পর্দায় রাখবো না ইনশাআল্লাহ? সবাই একটু জোরে বলেন ইনশাআল্লাহ। হুজুর বলেছেন, 3 শ্রেণীর মানুষের জন্য আল্লাহর জান্নাত আল্লাহ হারাম করে দিয়েছেন। কয় শ্রেণীর? 1 নাম্বার, যারা মদ খায় তাদের জন্য আল্লাহর জান্নাত হারাম। 2 নাম্বার, ওয়ালা আকুল, পিতামাতার অবাধ্য সন্তানদের জন্য আল্লাহর জান্নাত হারাম। 3 নাম্বার, ওয়াদাইয়ুসুল্লাযী ইউকিররু ফি আহলিহিল খাবাস, ওই দাইয়ুস পুরুষ, যে পুরুষ তার অধীনস্থ নারীদেরকে অশ্লীলভাবে চালায়, পর্দা করায় না, ওই সমস্ত পুরুষের জন্য আল্লাহর জান্নাত হারাম। সুতরাং নিজের বউকে কেউ যদি পর্দায় না রাখে, মেয়েকে যদি কেউ পর্দায় না রাখে, অবশ্যই তার জন্য আল্লাহর জান্নাত হারাম। এটা আমি বলিনি, বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং আমরা আমাদের স্ত্রীদেরকে শারঈ পর্দা করাবো, জোরে করে ইনশাআল্লাহ। পর্দার মধ্যে সম্মান আছে না নাই? জোরে বলেন। অনেক সময় লোকেরা বলে, হুজুররা একটু বাড়াবাড়ি করে, পর্দার নামে হুজুররা একটু বাড়াবাড়ি করে, সীমা লঙ্ঘন করে, ধর্মের নামে বাড়াবাড়ি করে। আমি ভাইদেরকে বলি, আলেমরা বাড়াবাড়ি করেন না। আপনি আপনার স্ত্রীর সম্মান নাই বলে আপনি যেখানে সেখানে বেপর্দায় নিয়ে যাচ্ছেন। আলেমদের কাছে স্ত্রীর সম্মান আছে, ঠিক কিনা ভাই বলেন? আচ্ছা, দামি জিনিস কি ফুটপাতে পাওয়া যায়? কথা বুঝেন নাই? খাঁটি স্বর্ণ কি ফুটপাতে বিক্রি হয়? খাঁটি ডায়মন্ড এটা কি ফুটপাতে বিক্রি হয়? না। একেবারে দামি দোকানে ডেকোরেশন করে সেখানে দেখবেন আবার ছোট ছোট লকার থাকে, লকারের মধ্যে দামি সম্পদগুলোকে তারা আটকায় রাখে। আপনি যদি দামি ডায়মন্ড দেখতে চান, আপনাকে ঘরের মধ্যে ঢুকতে হবে, এরপরে দেখাবে।
সামান্য স্বর্ণ দামি হওয়ার কারণে লোকেরা রাস্তায় বিক্রি করে না, ডায়মন্ড দামি হওয়ার কারণে যেখানে সেখানে পাওয়া যায় না, কিন্তু ইমিটেশন স্বর্ণের মতোই দেখতে 10 টাকা 20 টাকা দিচ্ছেন হকারদের হাতে কিনতে পাওয়া যায়, ঠিক না ভাই? আমি মনে করি প্রতিটা মুসলমানের কাছে তার মা, তার স্ত্রী, তার কন্যা পৃথিবীর সমস্ত হীরা সমস্ত স্বর্ণের চাইতে মূল্যবান, ঠিক কিনা বলেন? সমস্ত সোনা দানার চাইতে বেশি মূল্যবান আমার মা আমার কাছে, আমার স্ত্রী আমার কাছে, আমার কন্যা আমার কাছে। এই জন্য আমার মা, আমার স্ত্রী, আমার কন্যা তাদেরকে আমি রাস্তাঘাটে যেভাবে যেখানে খুশি সেভাবেই পাঠাতে পারি না, আমি পর্দার মধ্যে গণ্ডিতে রাখি, কারণ সে আমার কাছে মহামূল্যবান সম্পদ। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এটা আমার কথা নয়, এটা আল্লাহ রাসূল বলেছেন, ইন্নামাদ দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রু মাতাঈদ দুনিয়াল মারআতুস সালিহা। দুনিয়ার মধ্যে যত সম্পদ আছে সমস্ত সম্পদের মধ্যে সর্বশ্রেষ্ঠ সম্পদের নাম হচ্ছে নেককার মহিলা। সুতরাং প্রিয় ভাইরা, আসুন আমরা আমাদের স্ত্রীদেরকে পর্দায় রাখবো, বলেন ইনশাআল্লাহ। আমরা নিজেরা একাকী জান্নাতে যেতে চাই না, আমরা মা, বোন, স্ত্রী, কন্যা, ছেলে মেয়ে সকলকে নিয়েই জান্নাতে যেতে চাই। রাজি আছেন কারা কারা? তো হাত দেখতে চাই। আল্লাহ পাক যেন কবুল করেন, জোরে কোন আমিন, আর চিল্লায় কোন আমিন।